নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ আলু পটলের তরকারি গোবিন্দভোগ চাল দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ। পটলগুলো ভালো করে সোনালি করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো জিরে, তেজপাতা, দুটো এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো গ্রেট করে নেওয়া আদা আর একটা টমেটো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। সব কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 মুঠো মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, সেই চালটা এখানে দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো আলু গরমের সঙ্গে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো। সব কিছু দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা মতো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না পটল আলুগুলো সুন্দর সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারিটা আমাদের সুন্দর হয়ে গেছে। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পটলগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।